আল্লাহ বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। এই কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে, আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না? জি না, এটা তাকদির। খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিলেন, তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা ভালো নয়, না এটা ভালো নয়, এটা ভালো নয়, আমি সুন্দরী দেখে বিবাহ করব। সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক। এটা যে আল্লাহ আপনাকে বললেন, খুশি করে দিলেন আল্লাহ আপনাকে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো, এটা খুশি করা হলো না? তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে, কিন্তু তাকদিরের কলকাতা ওপরে আছে। এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো, আমাকে ভালো লাগলো না। আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো, আম্মা এটাই সিদ্ধান্ত নেন, ভালো লাগে তাই না? আম্মা এটাই সিদ্ধান্ত নেন। এ দেখেন হয়ে গেছে, কলকাতা ওপরে ঘুরছে, তার নাম তাকদীর। দুই, আল্লাহ বলছেন ফানকাহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না, পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে, মোহর দিয়ে বিবাহ করো, চিরদিনের জন্য যৌতুক হারাম, চিরদিনের জন্য ফার্নিচার হারাম। যা খাট খাটলা চৌকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমি অন্য জায়গাতে বলেছি, সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি। আমি বলেছি ভিক্ষা করে খাও, চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাও, বাপ বেটা ভিক্ষা করো, যা পাবা এই দিয়ে ফার্নিচার কিনো, এই দিয়ে বিবাহ করো। শ্বশুরের কাছে ফার্নিচার নিলে কেন? কেন নিবা? কেন নিবা? বাচ্চা হওয়ার সময় তোমাকে আমাটা ব্যবহার দিতে হবে কেন? কেন মাছ দিতে হবে? কেন খাস দিতে হবে? তুমি দিয়ে আসো, তুমি বাপের বেটা, বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো। আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো। নবী বলছেন পৃথিবীর মানুষ যুবক দল শোনো, যার টাকা আছে সে বিবাহ করবা। টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। বিবাহ করলে কি লাগবে? টাকা লাগবে। এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি, মেয়েকেও বলেননি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি, আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি। একটা ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আমি যদি ক্লাসে ঢুকি, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে, আমি শিক্ষকতাই করব না। আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ। এর পরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমনকি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাবার রেডি করেছে। উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা কি বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোন কোরআন হাদিসে প্রমাণ করা যাবে না, বিধানে নাই। আর আমি যে কথা বললাম এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে, সালিনি মা শেতে, ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও, আমি তোমাকে দিব। বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না। এটা হলো বিবাহের অনেকদিন পরে। বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে, আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা, তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না, আমি না হয় তোমাকে 50,000 টাকা দিলাম, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। সেটা ভিন্ন জিনিস। তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন? আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা,
তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ, বিশ্বাস করো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সব এগুলো অন্যায় ভাবে, জুলুম ভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনেরাকে। যদি সেটা চাপায় নবাবে কোনো সমস্যা নেই, ওটা গায়ে বান্ধায়। যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের, তাহলে তুই চলে যা বাড়ি থেকে, আর কোনোদিন আসবি না। এটা ভাই বলছে। বোনে কি বলেছে? বোনে বলেছে, ভাইয়া আব্বার মরা তো 10 বছর হয়ে গেল, তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না, আমাদের কিছু একটু 2 শতক জমি দাও, নাহলে কিছু টাকা দাও। তখন বলছো মুখ খুলবি না, আর যদি কোনোদিন টাকা চাইস তাহলে বাড়িতে উঠতে পাবি না। অথচ আমি বক্তব্যে বলেছি যে 15 বিঘা জমি রেখে বাপ মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে নিবে 10 বিঘা আর মেয়ে নিবে 5 বিঘা। সকালে ছেলে নিবে, বিকালে মেয়ে নিবে, এর প্রমাণ নেই। কিভাবে নিবে? একসাথে নিবে। 5 মিনিট পরে নিতে হয়ে প্রমাণ করা যাবে না। যদিচ আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমি এভাবে রাস্তা হেঁটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে, যেভাবে দেখছেন। তা আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি জমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ওই বোনের স্বামীরাই করে খাই, ওটা কোনো হিসাব করি না। আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে। আমরা একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত, তা আমরা কিছুই বলতাম না, যাকগে। তা আমার মা চলে গেছেন, প্রায় বছর পার হয়ে গেল, তা আমরা এ নিয়ে কিছু বলি না, আমরা কিছু বলতেই যায় না। দেখা যাক, মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাক। একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম একটা ভাব মনে হতো। একদিন বলতো, তোমরা তো পয়সা পাতি খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে, ওরা তো তত পয়সা পাতি খরচ করেনি, এইভাবে বলতো। তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে। অতএব যাক, এই নিয়ে কোনো কথাই নেই। মা কষ্ট পায় এটা আমি চাই না, কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো। এখন যদি বলে চাকরি বাকরি ছেড়ে চলে আসে, এখনই ছেড়ে চলে আসবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, যা হবে হবে। আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, শোনো প্রাইভেট পড়ায়ও না, 1, 2 দোকানে বসিও না, 3 কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মা বলতো বের হওয়ার সময়তে। আর যতদিন আমি বাইরে থেকেছি, খালি ফকিরকে ভিক্ষা দিলি বলতো আমার ছেলেটা যেন একটু দোয়া করি, আমার ছেলেটা বাইরে থাকে। এমন কোন ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে, আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি, এরকম পার হয়নি কেউ। ভুলে ভিন্ন কথা, আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে, ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো? দোয়া করতে বলতে, আমার ছেলেটা বাইরে আছে, তার জন্য একটু দোয়া করিও। আল্লাহ বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। এই কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে, আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না? জি না, এটা তাকদির। খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিলেন, তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা ভালো নয়, না এটা ভালো নয়, এটা ভালো নয়, আমি সুন্দরী দেখে বিবাহ করব। সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক। এটা যে আল্লাহ আপনাকে বললেন, খুশি করে দিলেন আল্লাহ আপনাকে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো, এটা খুশি করা হলো না? তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে, কিন্তু তাকদিরের কলকাবজা ওপরে আছে। এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ওই মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো, আমাকে ভালো লাগলো না। আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো, আম্মা এটাই সিদ্ধান্ত নেন, ভালো লাগে তাই না? আমার এটাই সিদ্ধান্ত নেন। এ দেখেন হয়ে গেছে, কলকাবজা ওপরে ঘুরছে, তার নাম তাকদীর। 2 আল্লাহ বলছেন ফানকাহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না, পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে, মোহর দিয়ে বিবাহ করো, চিরদিনের জন্য যৌতুক হারাম।
চিরদিনের জন্য ফার্নিচার হারাম। যা খাট খাটলা চৌকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমি অন্য জায়গাতে বলেছি, সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি। আমি বলেছি ভিক্ষা করে খাও। চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাও, বাপ বেটা ভিক্ষা করো, যা পাবা এই দিয়ে ফার্নিচার কিনো, এই দিয়ে বিবাহ করো। শ্বশুরের কাছে ফার্নিচার নিলে কেন? কেন নিবা? কেন নিবা? বাচ্চা হওয়ার সময় তো তোমাকে আমাটা ব্যবহার দিতে হবে। কেন? কেন মাছ দিতে হবে? কেন খাসি দিতে হবে? তুমি দিয়ে আসো। তুমি বাপের বেটা, বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো। আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো। নবী বলছেন এক পৃথিবীর মানুষ যুবক দল শোনো, যার টাকা আছে সে বিবাহ করবা। টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। বিবাহ করলে কি লাগবে? টাকা লাগবে। এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি, মেয়েকেও বলেননি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি। আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি। একটা ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আমি যদি ক্লাসে ঢুকি, একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে, আমি শিক্ষকতাই করব না। আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ এটা কিয়ামতের মাঠ। এর পরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমনকি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাবার রেডি করেছে। উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা কি বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, বিধানে নাই। আর আমি যে কথা বললাম, এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে, সালিনি মা শেতে, ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও, আমি তোমাকে দিব। বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না। এটা হলো বিবাহের অনেকদিন পরে। বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে, আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা, তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না, আমি না হয় তোমাকে 50,000 টাকা দিলাম, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। সেটা ভিন্ন জিনিস। তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন? আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা, তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ। বিশ্বাস করো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সব এগুলো অন্যায় ভাবে, জুলুম ভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনেরাকে। যদি সেটা চাঁপাইনবাবগঞ্জে কোনো সমস্যা নেই, ওটা গাইবান্ধায় যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের, তাহলে তুই চলে যা বাড়ি থেকে, আর কোনোদিন আসবি না। এটা ভাই বলছে। বোনে কি বলেছে? বোনে বলেছে, ভাইয়া আব্বার মরা তো 10 বছর হয়ে গেল, তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না, আমাদের কিছু একটু 2 শতক জমি দাও, নাহলে কিছু টাকা দাও। তখন বলছো মুখ খুলবি না, আর যদি কোনোদিন টাকা চাইস তাহলে বাড়িতে উঠতে পাবি না। অথচ আমি বক্তব্যে বলেছি যে 15 বিঘা জমি রেখে বাপ মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে নিবে 10 বিঘা আর মেয়ে নিবে 5 বিঘা। সকালে ছেলে নিবে, বিকালে মেয়ে নিবে, এর প্রমাণ নেই। কিভাবে নিবে? একসাথে নিবে। 5 মিনিট পরে নিতে হয়ে প্রমাণ করা যাবে না। যদিচ আমরা 2 ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে।
যেভাবে দেখছেন। তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি জমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ওই বোনের স্বামীরাই করে খাই, ওটা না কোনো হিসাব করি না। আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে। আমরা এক একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত, তা আমরা কিছুই বলতাম না, যাকগে। তা আমার মা চলে গেছেন, প্রায় বছর পার হয়ে গেল, তা আমরা এ নিয়ে কিছু বলি না, আমরা কিছু বলতেই যায় না। দেখা যাক, মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাক। একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে, এরকম একটা ভাব মনে হতো। এক একদিন বলতো, তোমরা তো পয়সা পাতি খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে, ওরা তো তত পয়সা পাতি খরচ করেনি, এইভাবে বলতো। তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে, অতএব যাগ্যে নিয়ে কোনো কথাই নেই। মা কষ্ট পাকে এটা আমি চাই না, কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো। এখন যদি বলে চাকরি বাকরি ছেড়ে চলে আসে, এখনই ছেড়ে চলে আসবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, যা হবে হবে। আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে, শোনো, প্রাইভেট পড়ায়ও না, 1, 2, দোকানে বসিও না, 3, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 4টা কথা আমার মা বলতো বের হওয়ার সময়তে। আর যতদিন আমি বাইরে থেকেছি, খালি ফকিরকে ভিক্ষা দিলি বলতো, আমার ছেলেটা যেন একটু দোয়া করি, আমার ছেলেটা বাইরে থাকে। এমন কোন ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে, আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি, এরকম পার হয়নি কেউ। ভুলে ভিন্ন কথা, আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে, ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো, দোয়া করতে বলতো, আমার ছেলেটা বাইরে আছে, তার জন্য একটু দোয়া করিও।